মনে করেন যে আর্য সমাজরা মূর্তি পূজার বিরোধী। আজকের আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিও যেখানে ইসকন একজন পণ্ডিত, একজন প্রভু, খুব নামকরা একজন পণ্ডিত ইসকনই, তিনি নিজে মুখে স্বীকার করলেন যে মূর্তি পূজা হচ্ছে মন গড়ন্ত, মূর্তি পূজা ঠিক কাজ নয়। তিনি নিজে মুখে স্বীকার করলেন। আপনারা তার ভিডিও দেখলে তাকে চিনতে পারবেন। তিনি ইসকনের অনেক হাই লেভেলের একজন পণ্ডিত। তিনিও মানতে বাধ্য হলেন যে মূর্তি পূজা কিন্তু সঠিক কাজ নয়। তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা আগে দেখাই। हम भी मूर्ति उपासक नहीं हैं, हम मूर्ति की पूजा नहीं करते। मूर्ति का मतलब होता है मन गढ़ंत बनाई हुई आकार, उसको मूर्ति कहते हैं। हम मूर्ति बिल्कुल अगेंस्ट है मूर्ति पूजा। তো আপনারা শুনলেন, আশা করি বুঝতেও পেরেছেন যেসব ইসকনিরা আমাদেরকে গালাগালি দেন, যেসব ইসকনের ভক্তবৃন্দরা যারা রয়েছেন, যে আমরা মূর্তি পূজা নিয়ে যখন প্রমাণের পরে প্রমাণ দিয়ে যাচ্ছি যে মূর্তি পূজা একটা মূর্খামি কাজ, এবং আপনাদের ভাগবত মহাপুরাণ থেকেও যখন প্রমাণ দিলাম তখনও আমাকে গালাগালি দিচ্ছেন, মানে প্রমাণ দেওয়ার পরেও গালাগালি দিচ্ছেন। তো চলুন আপনাদের তো এটাও দেখিয়ে দিলাম যে আপনাদের যারা মহারাজ রয়েছে, যারা প্রভু রয়েছে, তারাও বলছে যে মূর্তি পূজা মূর্খামি কাজ, মূর্তি পূজা মানে হচ্ছে একটা মন গড়ন্ত। তো এরপরেও যদি গালাগালি দেন তো আমাকে গালাগালি দেওয়ার আগে আপনাদের প্রভুকে গালাগালি দিতে হবে তাহলে আপনাকে, কেননা আমাকে গালাগালি দেওয়া মানে আপনার প্রভুদেরকে গিয়ে লাগবে। তারা স্বীকার করছে। তো এই জন্য আপনাদেরকে আমরা বারবার হাত জোর করে বলি যে আমরা মিথ্যা প্রচার করি না, আমরা সত্য প্রচার করি। মূর্তি পূজা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কাজ, মূর্তি পূজা হচ্ছে নিকৃষ্টতম কাজ, মূর্তি পূজা করার কারণেই সনাতন ধর্মের ক্ষতি হয়েছে। তো সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। যেদিন বুঝতে পারবেন সেদিন থেকে দেখবেন সনাতন ধর্ম অত্যন্ত মজবুত হয়ে যাবে। সনাতন ধর্মে ওই কোণে কোণে মন্দিরের প্রয়োজন নেই, সনাতন ধর্মের কোণে কোণে গুরুকুলের প্রয়োজন রয়েছে। মন্দির কোনো প্রয়োজনেই কাজে লাগে না, মন্দির কোনো সমাজের উন্নতির কাজে লাগে না, কিন্তু গুরুকুল সমাজের উন্নতির কাজে লাগে। এই জন্য মন্দিরকে গুরুকুলে পরিবর্তন করা, এটা কিন্তু প্রত্যেক সনাতনীদের যদি কর্তব্য হয়, আর যদি এটা করতে পারে তো তাহলে সনাতন ধর্মের কিন্তু অনেক উন্নতি হতে পারে। আপনারা মনে করেন যে আর্য সমাজরা মূর্তি সনাতন ধর্মের প্রচার করেন নাকি খ্রিস্টান ধর্মের প্রচার করেন? দেখুন তার প্রমাণ দেখুন। এই হচ্ছে ইসকনের গীতা। এই গীতাতে 17 নম্বর অধ্যায়ের 11তম শ্লোকে এখানে দেখুন তাৎপর্য লিখছেন স্বয়ং প্রভুপাদজি। লিখছেন, মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয়, মন্দিরের সঙ্গে এখানে গির্জার নাম এসেছে। আচ্ছা, কর্তব্য বোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত। মানুষকে উপদেশ দিচ্ছেন শ্রী শ্রী প্রভুপাদ, বলছেন মানুষের মন্দিরে এবং গির্জাতে যাওয়া উচিত। গীতার মধ্যে গির্জার নাম আসবে কেন? শ্রীমদ্ ভগবত গীতাতে গির্জা কোথা থেকে এলো? খ্রিস্টানদের গির্জা? এই প্রশ্নটা কে করবে? যদি আপনি করেন তো আপনাকে অনেক গালাগালি শুনতে হবে, আপনি নাস্তিক হয়ে যাবেন, আপনাকে প্রশ্ন করা যাবে না। অন্ধ হয়ে শুধু দেই দেই করে হরে কৃষ্ণ বলে নাচুন, আর এদিকে সমস্ত সর্বনাশ হতে থাকুক।